আজকে আমরা এমন কিছু জরুরি দক্ষতা নিয়ে কথা বলবো যা একটা সফল ক্যারিয়ারের জন্য ডিগ্রি থেকেও অনেক বেশি দরকারি। চলুন একটু গভীরে গিয়ে দেখি একাডেমিক যোগ্যতার বাইরে আর কোন জিনিসগুলো আমাদের ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন শুরুতেই একটা খুব সহজ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা অনেকেই মনে করি একটা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা ডিগ্রি থাকলেই তো স্বপ্নের চাকরিটা একদম হাতের মুঠোয়। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? আজকের আলোচনায় আমরা এই ধারণাটাকে একটু অন্যভাবে দেখব। এই কথাটা বলেছেন পার্টেক্স স্টার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তানিয়া সুলতানা। তার এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল সুরটা বেঁধে দিয়েছে। তিনি প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন একটা দিকে আলো ফেলেছেন যা আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। তার মানে ব্যাপারটা পরিষ্কার, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার, কিন্তু যারা চাকরি দেন তারা এর বাইরেও আরও অনেক কিছু খোঁজেন। সহজ কথায়, আপনার ডিগ্রিটা হলো কেরিয়ারের রাস্তায় নামার একটা টিকিট মাত্র, এটাই কিন্তু পুরো যাত্রা নয়। একটা ধারণা আছে যে বড় বড় কোম্পানিগুলো শুধু নামি দামি বিশ্ববিদ্যালয় থেকেই লোক নেয়, কিন্তু এই ধারণাটা এখন বদলে গেছে। আসলে তারা এখন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্রার্থী খোঁজে। কারণটা খুব সহজ, একটা ডাইভার্স বা বৈচিত্র্যময় ব্যবসার জন্য তো নানারকম চিন্তাভাবনার, নানারকম অভিজ্ঞতা থেকে আসা মানুষই দরকার, তাই না? এতে নতুন নতুন আইডিয়া আসে আর ব্যবসাও এগিয়ে যায়। আচ্ছা, সফট স্কিলস শব্দটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু কখনো কি মনে হয়েছে এই শব্দটা কি এই দক্ষতাগুলোর আসল গুরুত্ব বোঝাতে পারে, নাকি সফট বলে এগুলোর গুরুত্বকে একটু হালকা করে দেয়? চলুন বিষয়টাকে একটু নতুন চোখে দেখি। বিশেষজ্ঞরা এখন আর সফট স্কিলস বলতে চান না, এর বদলে তারা বলছেন হিউম্যান স্কিলস বা মানবিক দক্ষতা। কারণ এই দক্ষতাগুলো মোটেও সফট বা নরম কিছু নয়, বরং এগুলোই হলো মানুষের সাথে মিলেমিশে একসঙ্গে কাজ করার সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি ভিত্তি। তাহলে এই হিউম্যান স্কিলস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এগুলো হলো সেই সব গুণ যা আমাদের একে অপরের সাথে কথা বলতে, একে অপরকে বুঝতে এবং একসঙ্গে কোনো লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। আর মজার ব্যাপার হলো, অনেক কোম্পানি একজন নতুন কর্মীর টেকনিক্যাল জ্ঞানের আগে এই মানবিক গুণগুলোই বেশি করে দেখে নেয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, টেকনিক্যাল স্কিলস মানে ধরুন একটা সফটওয়্যারের কাজ বা ডেটা অ্যানালাইসিস, এগুলো কিন্তু চাকরিতে ঢুকিয়েও শেখানো যায়। কিন্তু হিউম্যান স্কিলস যেমন টিমের সাথে কাজ করার ক্ষমতা বা ঠিকভাবে কথা বলার ধরন, এগুলো কিন্তু প্রথম দিন থেকেই দরকার, আর এগুলো গড়ে তুলতেও অনেক সময় লাগে। এখন প্রশ্ন আসতে পারে, এত মানবিক দক্ষতার মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন তিনটা প্রধান দক্ষতার কথা, যা নিয়োগকর্তারা একজন প্রার্থীর মধ্যে সবার আগে খোঁজেন। চলুন দেখে নিই সেগুলো কি কি। প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলটা হলো অ্যাডাপ্টেবিলিটি বা মানিয়ে নেওয়ার ক্ষমতা। মানে আজকের দুনিয়ায় সব কিছু এত দ্রুত পাল্টাচ্ছে, নতুন টেকনোলজি, নতুন কাজের ধরন, নতুন চ্যালেঞ্জ, এই সব কিছুর সাথে যে যত সহজে নিজেকে মানিয়ে নিতে পারবে সে ততটাই এগিয়ে থাকবে। দ্বিতীয়টা হলো পজিটিভিটি বা ইতিবাচক মনোভাব। ব্যাপারটা এমন যে একজনের পজিটিভ অ্যাটিটিউড কিন্তু পুরো টিমের মধ্যে ছড়িয়ে পড়ে। সমস্যার কথা না ভেবে কিভাবে সমাধান করা যায় সেই দিকে ফোকাস করা, এটাই হলো পজিটিভিটির আসল পরিচয়। আর ৩ নম্বরটা হলো ফিডব্যাক। এটা কিন্তু শুধু অন্যকে ফিডব্যাক দেওয়া না, অন্যের কাছ থেকে গঠনমূলক সমালোচনা শোনার এবং তা গ্রহণ করার মানসিকতাও। যখন একজন ব্যক্তি খোলা মনে ফিডব্যাক নিতে পারে, তখন বোঝা যায় যে সে শিখতে চায় এবং নিজেকে আরও ভালো করতে চায়। শুধুই ৩টা না, আরও কিছু ব্যাপার আছে কিন্তু, যেমন ঠিকঠাকভাবে কমিউনিকেট করার ক্ষমতা, কোনো কিছুকে গভীরে গিয়ে ভাবার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং, টিমের অন্য সদস্যের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠা, আর দরকারের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এই সবগুলোই কিন্তু ভীষণ জরুরি। কিন্তু প্রশ্ন হলো, এই দক্ষতাগুলো আসে কোথা থেকে? অনেকে ভাবে চাকরিতে ঢুকলেই বুঝি এসব শেখা যায়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। এর ভিত্তিটা তৈরি হয় অনেক আগে থেকে, হয়তো আমাদের অজান্তেই। এই মানবিক দক্ষতাগুলো তৈরির প্রক্রিয়াটা আসলেই সেই ছোটবেলাতেই শুরু হয়ে যায়।
পরিবারের সবার সাথে কথা বলা, সময় মতো নিজের কাজ করা, এগুলোই হলো প্রথম পাঠ। এরপর ছাত্রজীবনে বিভিন্ন ক্লাব বা সংগঠনের সাথে কাজ করতে গিয়ে টিম ওয়ার্ক আর লিডারশিপের মতো দক্ষতাগুলো আরও ধারালো হয়। আর সবশেষে কর্মজীবনে এসে এই সব কিছুরই একটা প্রফেশনাল রূপ পায়। যারা ছাত্রজীবনে পড়াশোনার বাইরেও বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নেয়, তারা কিন্তু নিজেদের না জেনেই ভবিষ্যতের জন্য তৈরি হতে থাকে। ধরুন, একটা অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে টিম ওয়ার্ক, মানুষের সাথে কথা বলে নেটওয়ার্কিং করা বা নেতৃত্ব দেওয়া, এই গুণগুলো কিন্তু নিজে থেকেই চলে আসে। আর সবশেষে আমাদের ভাবনার জায়গাটা একটু বদলাতে হবে। আমাদের লক্ষ্যটা শুধু একটা চাকরি পাওয়া হওয়া উচিত না, বরং একটা সফল আর অর্থপূর্ণ ক্যারিয়ার তৈরি করা। এই স্লাইডটা দুই ধরনের মানসিকতার পার্থক্য খুব ভালোভাবে দেখাচ্ছে। একদিকে আছে জব হপার, যারা অল্প কিছু টাকা বেতন বাড়লে লাফ দিয়ে অন্য চাকরিতে চলে যায়, তাদের কোনো লম্বা সময়ের পরিকল্পনা থাকে না। আর অন্যদিকে আছে ক্যারিয়ার বিল্ডার, যারা নিজেদের লক্ষ্য ঠিক করে, দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেয় এবং ভেবেচিন্তে কেরিয়ারের সামনে এগোয়। এখন ভাবার বিষয় হলো, লম্বা দৌড়ে কে জিতবে? তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, আমরা যা করছি তা দিয়ে কি শুধু একটা সিভি ভারী হচ্ছে, নাকি সত্যি একটা দীর্ঘস্থায়ী অর্থপূর্ণ ক্যারিয়ার তৈরি হচ্ছে? এই উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।